ইফতারের পর মন যেন চায় আরেকটু ভিন্ন স্বাদের কিছু, হালকা ঝলমলো আর একদম মুখরোচক। এমন মুহূর্তে এক প্লেট সুস্বাদু চানা চাট হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী। টক মিষ্টি মশলাদার আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি হচ্ছে ইফতারের জন্য স্পেশাল চানা চাট। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই তৈরি করে নিতে হবে তেঁতুলের কাত। তেঁতুলের কাত তৈরি করতে এখানে 2 থেকে 3টা তেঁতুল নিয়েছি, আর এই তেঁতুলগুলো কুসুম গরম পানি দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভিজিয়ে নেব। এতে করে তেঁতুলগুলো খুব সহজে ভিজে ফুলে উঠবে। সেই ক্ষেত্রে কাতগুলো বের করে নেওয়া একদম সহজ হবে। এবার 1 কাপ সিদ্ধ করা বুট নিয়ে নিচ্ছি। সেই সাথে নিয়ে নেব কিউব করে কাটা হাফ কাপ আলু, হাফ কাপ শসা, হাফ কাপ গাজর কুচি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, আরো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, সেই সাথে পরিমাণ মতো কিছুটা লবণ। আরো দিয়ে দিব চাট মশলা 1 টেবিল চামচ। কতটুকু ঝাল খেতে আপনি ভালোবাসেন সেই বুঝে মরিচ অ্যাড করে দিবেন। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব কিছুটা লেবুর খোসা কুচি আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেঁতুলের কাত হাফ কাপ। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক ব্যালেন্স করার জন্য অবশ্যই কিছুটা চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করছি, সেই সাথে 1 টেবিল চামচ সরিষার তেল। এবার আবারও সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ইফতারের পরে কি যেন খেতে ইচ্ছে করে, এরকম হয় না? ঝটপট চাটের এই প্লেট কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আশা করি ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।